26-27 অর্থ বছরের নারীদের বাজেট ভাবনা আমরা আজকে খুব সুনির্দিষ্ট করেই বলছি যে কেন আমরা নিম্ন মধ্যস্তরের সিগারেটকে এক করে দিয়ে একক 35 টাকা করছি। আপনি দেখবেন গরিব মানুষরা, বিশেষ করে আমাদের বাসা বাড়িতে যে মেয়েরা কাজ করে, দেখবেন সকালবেলা আসছে মুখে একটা পান জর্দা দিয়ে পান নিয়ে চলে আসছে, এবং সেই দাম হচ্ছে কিন্তু ভীষণ ভ্যারি করে, 2 টাকা 5 টাকা 7 টাকা 3 টাকা এরকম এটার মধ্যে কিনা হচ্ছে, যার জন্যই সে তার শারীরিক কি ক্ষতি হচ্ছে সেটা কিন্তু সে দেখে না, বুঝছেও না। তার এমনই নিকোটিনের নেশায় তাকে কিন্তু জর্দা গুড় এগুলো খেতে হচ্ছে। তার জন্য আমরা বলছি যে অবশ্যই এবারকার 26-27 অর্থ বছরে অবশ্যই এই সমস্ত জিনিসের দাম বাড়াতে হবে। আমরা বলছি ধোঁয়াবিহীন তামাক যেমন ব্যবহারের ক্ষেত্রে বলছি আমরা বাড়াতে হবে, এবং তেমনি ধোঁয়াযুক্ত বিড়ি বা সিগারেট বলেন না যাই বলেন দাম বাড়াতে হবে। এটা আমাদের সুনির্দিষ্ট আমাদের নারীদের দৃষ্টিকোণ থেকে আমরা চাই যে ধোঁয়াবিহীনের ক্ষেত্রে বলছি 10 গ্রাম জর্দার মূল্য 60 টাকা এবং গুড়ের মূল্য 35 টাকা করা। এটা সুনির্দিষ্ট যদি করা যায়, করটা যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু গরিব মানুষদের, বিশেষ করে নারীদের যে জর্দার গুড় খাওয়ার যে প্রবণতা সেটা আমরা করবে বলেই মনে করি। আন্দোলন করে যাচ্ছি, আপনারা যদি সহযোগিতা করেন মনে আরো আমরা শক্তি ফিরে পাবো। একটা জিনিস হয়েছে যেটা আমি একটা হসপিটালে আমি হচ্ছে ব্লাড ব্যাংকের সদস্য এবং আজমের সদস্য। আমি সমর্থন হয়েছি যে ডাক্তারকে উদ্বুদ্ধ করা হয়েছে যে রোগীটা যাচ্ছে তাকে দেখছে গুণ সাদা পাতা খায় কিনা, তামাক জর্দা খায় কিনা, তারা ডাক্তারকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং রোগীদেরকে বলা হচ্ছে ডাক্তার এখন প্রেসক্রিপশন করার সময় তখন বলে কি আপনি হচ্ছে জর্দা গুণ খান কিনা, যদি খান আপনাকে চিকিৎসা করা। কিন্তু আমি পরিবার থেকেই বলবো যে বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। সন্তানরা মায়ের সাথে খুব ক্লোজ থাকে, এটা দাও সেটা দাও, আবদার, স্কুলে যাওয়া, ঘরে কি করে। যেমন আমি দেখছি আমার ছেলে যখন স্কুল কলেজ বা স্কুলে পড়তো তখন সে তার সাথে শেয়ার করতাম তোমরা কি করো, কোথায় কি করো। সে একবার আমাকে বলছে যে কোচিং সেন্টারে টিচাররাই নাকি উদ্বুদ্ধ করে সিগারেট খাও না, তাহলে স্মার্ট হওয়া কি করে। এটা ছেলে আমার সাথে শেয়ার করতো। সে খায় না, এখন সে আমেরিকাতেই থাকে, কিন্তু আমরা এসব খেয়াল করবো। আমরা পরিবার থেকেই যদি সচেতন হই, অনেক সময় মাকে মিথ্যা কথা বললো টাকা নিয়েও তারা বাইরে ধূমপান করে খাবারের জন্য, কিংবা এটা খাবো ওটা খাবো, মা ইমোশনাল সন্তানকে দিয়ে দেয় যেটা বাবাও জানে না। তো এই বিষয়টা, এই জন্য আমরা নারীরা সবসময় এটার সাথে জড়িত থাকি, উৎসাহ বোধ করি যে আমরা এটা এগিয়ে আসি। আপনারাও সেটার সাথে সহযোগিতা করবেন, পরিবার থেকে আমার মনে শুরু করা ভালো। আমি তাকে নাচের ব্যাপার আমরা আসলে প্রথম যদি বলি আমার পরিবার, আমার অফিস ধূমপান মুক্ত। আমি প্রথমেই যখন সার্কুলারে কর্মী নিয়োগের জন্য তখন আমার সার্কুলারে লেখাই থাকে যে আমরা ধূমপায়ীদের আহ্বান করে থাকি, যেমন মানববন্ধন করি, র্যালি করি, স্কুলে বিদ্যালয়গুলিতে আমরা কাজ করি, তারপর আমরা বিভিন্ন উঠান বৈঠক, আমরা যে প্রোগ্রামগুলো করি সেখানে আমরা ধূমপান এবং তামাক নিয়ে, যেহেতু আমি একজন কাবিনেটের মেম্বার, সেই হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে এই কথাগুলি সবাইকে জানানো, বলা, এই বিষয়গুলি না সচেতন করা। ধন্যবাদ সবাই। এছাড়া আমার আরেকটা পরিচয় আছে, সারা বাংলাদেশে একটা নারী সংগঠন আছে দুর্বার নেটওয়ার্ক। সেই দুর্বার নেটওয়ার্কের আমি সভানেত্রী হিসেবে আছি কেন্দ্রে। তো 535টা অর্গানাইজেশন আমাদের, এই সব অর্গানাইজেশনই কিন্তু আমরা তামাক বিধি এই কার্যক্রমে না হয় এবং আমরা চেষ্টা করি সচেতনতা বৃদ্ধি। এই কথাটাই হচ্ছিল যে আমরা অ্যাওয়ারনেস করি কিনা, এই যে একটা অ্যাওয়ারনেসের কাজ সবসময় পাশাপাশি পরিবার এবং দেখবেন যে নারীরাই প্রথম বলে হয়তো নিজের সিগারেট খাইতে তুমি কেউ না, হয়তো এই কথায় হয় না। সরকার যদি আরো দায়িত্ব নেয়, এবং আমরা বলেছি যে এই জরিমানা করা, তারপর এগুলো কিন্তু রিডিউস হওয়ার জন্য, কমার জন্য, একবারে বন্ধ হবে না। আপনারা নিজেরও জানেন যারা যারা ধূমপান করেন যে একবারে বন্ধ করা যাবে কিনা, এবং এটা ক্ষতিকর দিকটাও জানেন আপনারা। তা আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমি থেকে শুরু করি, আমি নিজে যেন ধূমপায়ী না হই, আমার সন্তান যেন না হয়, এবং আমার পরিবার, একটা পরিবার যদি এভাবে বাঁচে তারপরে আমার সন্তানের পরিবার হবে, তারাও বাঁচবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ধূমপানটা বন্ধ হবে। এবং ভাই ফর্ম ফিল আপ দেয় না, ওখানে বলবে তুমি কি বিড়ি খাও না সিগারেট খাও, তাহলে তুমি খোদা হাফেজ, তুমি এখানে ফর্ম ফিল আপ করো না।
এবং ওখানটায় কেউ বিড়ি সিগারেট নিয়ে ঢুকতে পারবে না। ওখানটার কোনো কর্মী তবে আমরা 5 বাই 5 এর মধ্যে ধূমপান মুক্ত পরিবার আমাদের মধ্যে গ্যারান্টি। আমরা কোনো 5 এর মধ্যে কেউ ধূমপান করি না। খুব ভালো, একদমই তাই। বলি শুভ সাথে এরপরে যখন